আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। ভুড়ি ভুনা কীভাবে করলে মজা হয়, সবচেয়ে সেরা স্বাদের ভুড়ি ভুনা কীভাবে করবেন সেই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এটাকে ভুড়ির কালা ভুনাও বলতে পারি, বিকজ অফ এটা অনেক মজা হয়। এটা একদম সঠিক নিয়মে রান্না করলে ভুড়ির যে একটা আষ্টে গন্ধ লাগে ওইটাও লাগে না। তো আমি আর কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি চর্বি সহ ভুড়ি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন। আমি এখানে 3 ভাগের 1 ভাগে নিয়েছি। তো এবার আমি এখানের মধ্যে পেঁয়াজ, রসুন, আদাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়ে এখানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে সুগন্ধি পাতা দেওয়ার পরে এবার কিছু বাটা মশলা দিব। ভুড়িটা অবশ্যই চেষ্টা করবেন চর্বি সহ নেওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে বাদাম বাটা দিলাম 1 চামচ, সরিষা বাটা দিলাম 1 চামচের একটু বেশি, কাঁচামরিচ বাটা দিলাম আধা চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে। এরপর আমি এখানে লং, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা। আমি যেহেতু ভুড়ি কম নিয়েছি তো ওই অনুযায়ী আমি দিচ্ছি। আপনারা যদি ভুড়িটা বেশি নেন তাহলে ঝাল এবং লবণ এবং মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হবে, আর বাটাগুলো ইউজ করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিলাম। এবার আমি 1 চামচ মতো লবণ দিলাম, আমার স্বাদ মতো আমি টেস্ট করে পরে দিব ওই আর কি। এবার আমি এখানের মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 কি 2.5 চামচ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিলাম সেমভাবে 2 কি 2.5 চামচ মতো, 2.5 চামচ হয়নি আসলে, 2 চামচ দিতে একটু বেশি। এখানে আমি এবার আধা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। এবার আমি এখানে রান্নার যে তেলটা থাকে ওইটা দিয়ে দিব। এখানে আহামরি কিছু দেওয়া হয় না, বাট সঠিক নিয়মে প্রসেসিংয়ের মধ্যে রান্না করলে কিন্তু খাবারটা একটু বেশি মজা হয়। এবার আমি 3 কি 4 চামচ মতো তেল ইউজ করছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু ভুড়িটা আমি চর্বিওয়ালা নিয়েছি। এবার খুব ভালো করে হাতে এগুলোকে মাখিয়ে নিতে হবে প্রতিটা ভুড়িগুলোর সাথে, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এই পদ্ধতিতে করলে আপনারা কিন্তু, আর হ্যাঁ, ভুড়িটা কখনোই এক জালে রান্না করবেন না। আমি আজকে ধরেন আমি যে এই রেসিপিটা যখন করতেছিলাম সকালবেলা রান্না করতেছি, আমি ঠিক এর পরের দিনে এটা ভুনা করব, মাঝে আমি 2টা জাল দিয়ে দিব এই ভুড়িগুলো। এতে করে ভুড়িটা সফট হয় এবং খেতে অনেকটা মজা হয়। কখনো এক জালে ভুড়ি রান্না করতে যাবে না, তাহলে কিন্তু ভুড়ির যে মেন স্বাদটা ওইটা পাবেন না। আমি ভুড়িটা ফাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকার ইউজ করতেছি। এবার আমি যে মশলাটা ভুড়িটা মেখে রেখেছি ওইটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হাত ধোয়া পানিটা দিয়েই কিন্তু এটা আমি সেদ্ধ করতে দিব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলের পাশে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওইটা অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার সকল রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে 3 টুকরো লেবু দিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে এখানে লেবু দেওয়ার কাজ কি? এখানে লেবু দিলেও কিন্তু যে আষ্টে গন্ধটা থাকে ওইটা আর আসে না, অনেকটাই কমে যায়। আর যখন আপনারা ভুড়িটা পরিষ্কার করবেন তখন যদি আপনারা মুসাম্বি দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো ফ্লেভারই লাগবে না। আমি এখানে 4টা সিটি নিয়ে নিয়েছি খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, এই জন্য সিটি দেওয়ার পরে আমি এটা ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাচ্ছি। খোলার সাথে সাথে আমি এখান থেকে যে লেবুগুলো দিয়েছিলাম ওটা আমি এবার তুলে নিয়ে নিব। যে 3 পিস লেবু দিয়েছিলাম ওইটা তুলে নিয়ে নিব। আর আপনারা যারা ভুড়ি পরিষ্কার করতে ঝামেলা মনে করেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভুড়ি পরিষ্কারের একটা রেসিপি রয়েছে, ভুড়ি পরিষ্কারের পদ্ধতি। আই এম সো সরি আমার মিস্টেকের জন্য। ওই রেসিপি ওইভাবে যদি আপনারা পরিষ্কার করেন কোনো ঝামেলাই লাগবে না, খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই একবার দেখে আসবেন। তো এবার আমি প্রেশার কুকারের মধ্যে কিছুটা সময় এগুলো জাল করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একদম লো আঁচে রেখে এই যেখানে ঝোল যেটা দেখা যাচ্ছে ওটাকে রান্না করব। আমি এখানে প্রায় 20 মিনিট মতো রান্না করেছি লো আঁচে রেখে একটু পরপর নাড়াচাড়া করতে হবে যাতে লেগে বা পুড়ে না যায়। এই রান্নাটা করতে একটু সময় নিয়ে করবেন, হাতের কাছে আপনি যদি কালকে খেতে চান তাহলে পরশুদিন এর আগের দিনই রান্নার প্রিপারেশনগুলো করে নিয়ে নেবেন, রান্নাটা স্টার্ট করে দেবেন। এতে করে খেতে ভালো লাগবে। দেখেন এটা কীরকম একটা কালার চলে আসছে। তো অনেকে এরকম রসা রসা টাইপের খেতে পছন্দ করেন, তারা এটি কীভাবে এই অবস্থায় ফোড়ন দিয়ে খেতে পারেন। তো আমি যেহেতু এটাকে ভুনা করব, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে ভুনা, আর আমারও ভালো লাগে ভুনা, আসলে এটা খেতেই ভালো লাগে ভুনা। তো ওই জন্য আমি এবার এখানে এটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম বেশ কিছুটা। তেলটার মধ্যে এবার আমি রসুন দিয়ে দিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুনটা একদম ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেলে দেখেন এবার আমি চুলাটা একদম লোতে রেখে এবার যে ফ্রাই প্যানে আমি এগুলো টানিয়েছিলাম, ভুড়িটা শুকনো করে নিয়েছিলাম অনেকটাই, ওইখানের মধ্যে এবার এই পেঁয়াজের ঝুড়ির তেলগুলো আমি ওখানে দিয়ে দিব। একরকম ফোড়নই বলতে পারেন। এভাবে দিলে আসলে ফ্লেভার আর খেতে দুইটাই অনেক মজা লাগে। অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনি খেয়ে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা এইভাবে যদি আপনি করেন। তো
তারপর আমি সব কিছু দিয়ে আরও প্রায় 10 মিনিট কি 15 মিনিট মতো রান্না করব। এটা কিন্তু আমি রান্না করতেছি যেদিন আমি প্রেসার কুকারে ভুঁড়িটা রান্না করছি ঠিক এর পরের দিন আমি এটা ফোড়ন দিচ্ছিলাম। আর আমি খাবো কিন্তু সকালবেলা আমি ফোড়ন দিলাম, আমি খাবো কিন্তু রাত্রে, মানে টোটাল এখানে আমি 4টা জাল ইউজ করে কিন্তু এই 4 বেলা জাল করে কিন্তু আমি এই রেসিপিটা রেডি করে খেয়েছি। দেখেন এটার কালার কিন্তু অনেকটাই চলে আসছে এবং অনেকটাই কিন্তু এটা ভুনো ভুনো হতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন, যতক্ষণ না এটা ভুনা ভুনো হয়ে যায় ততক্ষণ না এটাকে একদম লো ফ্লেমে এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে করে ভুনবেন ঢাকনা দিয়ে দিয়ে 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দেবেন। ঠিক এভাবেই করতে হবে। এভাবে করতে করতে আপনি আমার এইটা রেডি করতে টোটাল 20 মিনিট লেগেছিলো, যেহেতু আমি চুলাটা একদম লো ফ্লেমে করতেছিলাম। আপনারাও ওই লো ফ্লেমে করবেন, তাহলে পুরোও যাবে না এবং ভেতরে যে রসা রসা ভাব ওইটাও থাকবে এবং ভুনা ভুনা হয়ে যাবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কে কোন জায়গা থেকে আমার রেসিপিগুলো দেখতেছেন জানাবেন। আসসালামু আলাইকুম।